মধ্যপ্রাচ্যের ১২ দিনের ভয়াবহ ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধ বিরতি মানে শান্তি নয়, বরং এটা আরও বড় যুদ্ধের প্রস্তুতির সূচনা। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামার পরপরই জার্মানিতে বসল ন্যাটোর শীর্ষ সম্মেলন, আর সেখানেই ট্রাম্প এক বিস্ফোরক ঘোষণা দিলেন। সব ন্যাটো সদস্য দেশকে তাদের জিডিপির ন্যূনতম ৫% প্রতিরক্ষা খাতে খরচ করতে হবে। কিন্তু এর মানে কি? এর মানে হচ্ছে ইউরোপের দেশগুলোকে এখন দ্বিগুণ তিনগুণ বেশি অস্ত্র কিনতে হবে। আর সেই অস্ত্র কিনবে কোথা থেকে? অবশ্যই আমেরিকা থেকে। বার্লিনের নিরাপত্তা বিশ্লেষক ডক্টর হান্না গ্লোবারম্যান স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র দুই দিক থেকে নিজের অবস্থান পাকাপোক্ত করছে। একদিকে ইসরায়েলকে রাশিয়ার ভয় দেখিয়ে অস্ত্র বিক্রি করছে, অন্যদিকে নিজের অস্ত্রশিল্পকে টিকিয়ে রাখছে যুদ্ধের বাজার তৈরি করে। এই কথার মধ্যে লুকিয়ে আছে ট্রাম্পের মূল কৌশল। তিনি ইউরোপকে বলছেন, তোমরা যদি রাশিয়ার হাত থেকে বাঁচতে চাও তাহলে আমাদের কাছ থেকে অস্ত্র কেনো। ট্রাম্পের এই কৌশলের পেছনে আছে আমেরিকার বিশাল সামরিক শিল্প কমপ্লেক্স। ২০২৬ সালের জন্য আমেরিকার সামরিক বাজেট প্রায় $৯০০ বিলিয়ন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। এই বিশাল অর্থ শুধু আমেরিকার প্রতিরক্ষার জন্য নয়, এটার বড় অংশ যায় অর্থ গবেষণা ও উৎপাদনে। আর সেই অস্ত্র বিক্রি করে আমেরিকা কোটি কোটি ডলার আয় করে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করেছে। ইরানের ছোড়া ৬০০ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫০০টি ইসরায়েলের সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে। যদিও আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো ৩ ব্যবস্থা ৯৫% ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু বাকি ৫% ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। তেল আবিব ইউনিভার্সিটির প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োহান তামির বলেছেন, ইসরায়েলের নতুন লক্ষ্য হচ্ছে শতভাগ নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করা। সবচেয়ে উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে ইরানের অবস্থানে। একাধিক জেনারেল ও পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর তেহরান এখন মনে করছে অস্ত্র নয়, ডেটারেন্স একমাত্র উত্তর। পারমাণবিক শক্তি অর্জন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের সামনে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আলী রেজা সিরাজি স্পষ্ট করে বলেছেন, এই যুদ্ধ ইরানের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শক্তি ছাড়া বাঁচা একেবারেই অসম্ভব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন, যেখানে SCO সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের লক্ষ্য পারমাণবিক সক্ষমতা বাড়ানো, নতুন যুদ্ধবিমান কেনা আর চীনের HQ-22 এবং রাশিয়ার S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়া। ইরান এবার আকাশে আধিপত্য প্রতিষ্ঠার রণকৌশলে যাচ্ছে। বিশ্বের ৩ অস্ত্র রপ্তানিকারক দেশ এখন যুদ্ধকে পুঁজি করে অস্ত্র বাজারে রাজত্ব করছে। যুক্তরাষ্ট্র একাই বিশ্বের ৪১% অস্ত্র রপ্তানি করে, রাশিয়া করে ১৬% আর চীন ৬%। SIPRI এর মতে প্রতিটি ছোট যুদ্ধ অস্ত্র কোম্পানিগুলোর জন্য অলিখিত বোনাস সিজন। ট্রাম্পের পুরো কৌশলটি এখন পরিষ্কার। প্রথমে ইউরোপকে রাশিয়ার ভয় দেখানো, তারপর সমাধান হিসেবে আমেরিকার অস্ত্র কেনার চাপ দেওয়া, ন্যাটোর মাধ্যমে বাধ্যতামূলক অস্ত্র ক্রয় করিয়ে আমেরিকান সামরিক শিল্প কমপ্লেক্স বাঁচানো। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই পরিস্থিতি থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার আছে। আঞ্চলিক শান্তি বজায় রাখা, কোনো একটি শক্তির উপর নির্ভরশীল না হওয়া, নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা এবং প্রয়োজনের চেয়ে বেশি অস্ত্র না কেনা। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে অস্ত্র এখন আর শুধু যুদ্ধের জন্য নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক কৌশল আর অর্থনৈতিক প্রবৃত্তির চালিকা শক্তি। ট্রাম্প ন্যাটো সদস্যদের বলেছেন ৫% প্রতিরক্ষা ব্যয় করতে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আমেরিকার অস্ত্রশিল্পের বাজার বাড়ানো। ইউরোপের দেশগুলো ভাবছে তারা নিরাপত্তার জন্য অস্ত্র কিনছে, কিন্তু আসলে তারা ট্রাম্পের অর্থনৈতিক কৌশলের শিকার হচ্ছে। যুদ্ধ থেমেছে ঠিকই,
কিন্তু প্রতিটি দেশ যেন আরও বড় যুদ্ধের প্রস্তুতিতে নেমেছে। ন্যাটোর দেশগুলো আমেরিকার অস্ত্র কিনতে বাধ্য। ইসরায়েল নতুন প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অস্ত্র চায়। ইরান পারমাণবিক সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা চায়। আর চায়না রাশিয়া নিজেদের অস্ত্র বাজার সম্প্রসারণ করতে চায়। ট্রাম্পের ন্যাটো কৌশল দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধ শেষ হলেও যুদ্ধের ব্যবসা শেষ হয় না, বরং নতুন করে সাজানো হয় অস্ত্রের বাজার। প্রশ্ন হচ্ছে, তাহলে অস্ত্রই কি এখন শান্তির একমাত্র ভাষা হয়ে উঠেছে, নাকি এটা শুধুই একটি বিশাল ব্যবসায়িক কৌশল? ইউরোপের দেশগুলো এখন 5% প্রতিরক্ষা ব্যয়ে বাধ্য হবে। তখন সবচেয়ে বেশি লাভবান হবে আমেরিকার অস্ত্র কোম্পানিগুলো। আর মানবতা সেটা ক্রমশই হারিয়ে যাবে যুদ্ধ আর পুঁজিবাদের কালো ছায়ায়।